আসসালামু আলাইকুম। আমি ফরহাদ মুনাজ্জিদ। সিলেট টু ঢাকা বিমান ভ্রমণের অভিজ্ঞতা আজকে আপনাদের জানাবো। আমার ফ্লাইট ছিল 10টা 5-এ, তাই আমি 7টার দিকে আমি রওনা দেই। চতুর্দিকে চা বাগান ঘেঁষে আমরা যাচ্ছি। একটু পরে আমরা এয়ারপোর্টের রোডে পৌঁছে যাই। দেখতে পাচ্ছেন যে আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি। তো আমি একটু ঘোরাফেরা করি, এয়ারপোর্টে ঢুকে দেখেন অনেক মানুষ এখনো চলে এসেছেন, যেহেতু ফ্লাইট শুরু হয় প্রায় সাড়ে 6টার দিকে ফ্লাইট শুরু হয়ে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইউএস বাংলা একটি বিমান এখানে দাঁড়ানো আছে। এটা ঢাকা থেকে এসেছে। তো একটু পরেই লন্ডন থেকে আমার বিমানটা চলে আসে। আমি যে বিমানে ঢাকা যাব। তো বিমান চলে আসার পর আমি বোর্ডিং পাস নিলাম। বোর্ডিং পাস নেওয়ার পর আমি চলে গেলাম ওয়েটিং রুমে। তো সেখানে আমার মানি ব্যাগ, বেল্ট সব কিছু চেক করলো। সব কিছু চেক করার পর আমি ওয়েটিং রুমে দেখতে পেলাম যে অনেক মানুষই এখানে আছেন, সবাই অপেক্ষা করতেছেন। আর আমার ফ্লাইটের আগে একটি ফ্লাইট ছিল 402। তো সবাই একের পর এক বিমানে উঠছে। তো বিমানটা চালু হয়ে গেছে, একটু পরেই রওনা দিবে। হ্যাঁ, বিমানটা এখন রওনা দিয়েছে। আমি এই আমার বিমানে যাওয়ার আগ মুহূর্তে কি বিমানটা চলে আসছে, যাচ্ছিল, তখন এটা ভিডিওটা করি। একটু পরেই আমাদের বিমান একটু দূরে রয়েছে। এই তো আমাদের বিমান, আমরা একটু দোতলায় চলে আসছি। দোতলা থেকে ভিডিও করতেছি। এটা হচ্ছে বোয়িং 787-9, যেটি বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যে দ্বিতীয়তম বিমান। আর বড়টি হচ্ছে বোয়িং 777। একটু পরেই আমরা বিমানে প্রবেশ করি এবং প্রত্যেকের সিটে যার যার বসে পড়ি। এই বিমানের এক সারিতে রয়েছে 9টি সিট, আর আমার সিট ছিল 32 যেটি জানালার পাশে উইন্ডো সিট। অনলাইনে প্রায় 3000 টাকা গেছে। আর সিটটাও বুকিং করেছি অনলাইনে। তো দেখতে পাচ্ছেন বিমানটা উড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন উড়বে না, এখন রানওয়ের শেষ দিকে যে একটা মোড় নিয়ে ঘুরে তারপর উড়াল দিবে। দেখতে পাচ্ছেন যে বিমানটা এখন ঘুরছে। সাইড নিয়ে তারপর এখানে অনেক জায়গা রয়েছে, এক্সট্রা জায়গা। সাইড নিয়ে তারপর ঘুরে রানওয়েতে সম্পূর্ণ রানওয়ে নিয়ে উড়াল দিবে। তো আমরা এই প্রত্যেকের সামনে রয়েছে স্ক্রিন, সেখানে ম্যাপ দেখা যায় বিমান কোথায় আছে। এমনকি অনেক মিডিয়া, টিভি রয়েছে। যারা দূরবর্তী ফ্লাইটে যায় তাদের জন্য একটা ভালো একটা সুযোগ সময় কাটানোর জন্য। তো বিমানটা সম্পূর্ণ রানওয়ে নিয়ে দৌড়ের জন্য প্রস্তুত। একটু একটু করে স্পিড বাড়ছে।
সম্পূর্ণ স্পিড বেড়ে গেলে বিমানটা আকাশে উঠবে। দেখতে পাচ্ছেন যে বিমানটা এখন একটু একটু করে আকাশের দিকে যাচ্ছে। আল্লাহ তোমার সৃষ্টি দেখে দৃষ্টি রাখা দায়, তাই তো আমার পাগলে মন শুকরিয়া জানায়। ত্রিভুবনে সৃষ্টি তোমার জানি সীমাহীন, সব ক্ষমতার উৎস তুমি। বিমানটা এত স্পিডে উড়ছে কিন্তু মনে হচ্ছে যেমন স্থির রয়েছে। কি অদ্ভুত! আল্লাহ তোমার সৃষ্টি দেখে দৃষ্টি রাখা দায়, তাই তো আমার পাগলে মন শুকরিয়া জানায়। ত্রিভুবনে সৃষ্টি তোমার জানি সীমাহীন, সব ক্ষমতার উৎস তুমি, তোমাতে আসি। দেখতে পাচ্ছেন যে মেঘ ঘেঁষে আমরা বিমানটা উঠছে। কিছু মেঘ উপরে, কিছু মেঘ নিচে, একদম কি মনোমুগ্ধকর একটা দৃশ্য। মেঘের উপর দিয়ে, এই যে আপনার মেঘের ভিতর দিয়ে আমরা চলে যাচ্ছি। কখনো কখনো মেঘ কেটে বিমানটা উঠছে। সুবহানাল্লাহ, কি সুন্দর দৃশ্য! এই দেখেন মেঘের ভিতর দিয়ে ঢুকবে বিমানটা। আল্লাহকে সুন্দর সৃষ্টি, সুবহানাল্লাহ। আল্লাহ কি শুকরিয়া দেখুন। আল্লাহ একদম দোয়ার মতো মেঘগুলা, বিমানের দোয়ার মতো মেঘের ভিতর দিয়ে বিমান উঠছে। মেঘ কি তা জিনিসটা যদি অটো তারা খেতে যায় মানে আল্লাহ তোমার সৃষ্টি দেখে দৃষ্টি রাখা দায়, তাই তো আমার পাগলে মন শুকরিয়া জানায়। ত্রিভুবনে সৃষ্টি তোমার জানি সীমাহীন, সব ক্ষমতার উৎস তুমি, তোমাতে আসি। এখন বিমান নামের মেঘ এখনো মেঘও রয়েছে, এখন তারপর তো মেঘ কাটে রে এখনো, কত উপরে উঠছিলাম। আল্লাহ
মেঘর ভিতরে কাটি 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 যায় ও ক্লিয়ার হয়েছে উপরে উঠতে খালি সুবহানাল্লাহ। এমন দৃশ্যর অনেক লম্বা দৃশ্য দেখার পর আমরা একটু একটু করে মেঘ থেকে সরে আমরা ঢাকার উদ্দেশ্যে ল্যান্ডিং শুরু হচ্ছে। দেখতে পাচ্ছেন যে অনেক বিল্ডিং বা দৃশ্য দেখা যাচ্ছে। আমরা এখন একটু একটু করে ঢাকা এয়ারপোর্টের উদ্দেশ্যে আমরা এখন দেখতে পাচ্ছেন যে ঢাকা শহর একটু একটু করে ক্লিয়ার হচ্ছে, মেঘ থেকে সরে যাচ্ছে। আমাদের একটা ফোকাস হচ্ছে মাত্র হয়েছে 38 যত সময় যাচ্ছে আরো সেখানে চলে আসছি আমরা ঢাকা এয়ারপোর্টের। ফ্লাইওভার ও বিমান নামের বারিক বারিক গাড়ি দেখা যায়। এক মিনিট বিল্ডিং এখন দেখতে পাচ্ছেন যে সবকিছু একদম ক্লিয়ার হয়ে গেছে। একটু করেই বিমানটা ল্যান্ডিং করবে। দেখতে পাচ্ছেন যে অনেক উঁচু দালানগুলা বিল্ডিংগুলো একদম ছোট দেখা যাচ্ছে, ফ্লাইওভার সবকিছু। আটতলা 10তলা বিল্ডিংগুলো একটু ছোট দেখা যাচ্ছে। আমরা একদম নিকটে চলে আসছি। এক্ষুনি আমাদের বিমান ল্যান্ড করবে। এই তো আমরা এয়ারপোর্টের রানওয়ে চলে আসছি। ঢাকা এয়ারপোর্টের রানওয়ে চলছে অবস্থা। ঢাকা এয়ারপোর্টের রানওয়ে চলছে অবস্থা। আলহামদুলিল্লাহ আমাদের বিমান ল্যান্ড করেছে এবং ডানাগুলো ডানা তুলছে স্পিড কমাইতে হবে। ডানা তুলে উঠতো না, কত বড় ডানা।
বাঁধা অবস্থায় সিটে বসে থাকবেন। সিট বেল্ট বাঁধার সংকেত বন্ধ হবে এবং ক্যাবিনের আলো সম্পূর্ণ জ্বালিয়ে দেওয়ার পরে সিট বেল্ট খুলবেন এবং নাম্বার সকল প্রস্তুতি নেবেন। এখন স্থানীয় সময় সকাল 10:40 এবং 40 মিনিট। নাম্বার সময় সঙ্গে আনা সকল হাত ব্যাগ ইত্যাদি সাথে নিয়ে নামবেন। মাথার উপরে লকার সাবধানে খুলবেন যাতে ভেতরকার মালামাল আপনার বা কারো উপর না পড়ে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন তাসমিন ও সকল ক্রুদের পক্ষ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ভ্রমণ করার জন্য আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে আবারও বিমানে ভ্রমণের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ। Respected passengers, সম্মানিত যাত্রীগণ, যদি কোনো যাত্রীর নাম্বার সময় সহযোগিতা প্রয়োজন হয় তাহলে নিজ আসনে বসে থাকবেন। সকল যাত্রীর নাম্বার পর ক্যাবিন ক্রু আপনাদের সহযোগিতায় এগিয়ে আসবে। ধন্যবাদ। Respected passengers, any passengers require assistance in getting off, please remain seated until the other passengers have disembarked the aircraft. The cabin crew will be pleased to assist you. Thank you. আল্লাহ তোমার সৃষ্টি দেখে দৃষ্টি রাখা দায়, তাই তো আমার পাগলে মন শুকরিয়া জানায়। ত্রিভুবনে সৃষ্টি তোমার জানি সীমাহীন, নো হচ্ছে মোবাইলে কথা সামনে মনে হয় ক্লিয়ার নাই ও আর সামনে ওটা 787 সেম বিমান। ট্যাক্সিওয়েতে অনেকগুলো বিমান রাখার রয়েছে, একটু আমরা দেখতে পারবো। ইউএস বাংলা, নভো এয়ার এবং এয়ার আস্টার বিমানগুলো সাজানো রয়েছে। এরিয়া বেশি Nabo यार balik mudik उसको नहीं होता Nabo यार ঢাকা এয়ারপোর্টে সারিবদ্ধ অনেক দেশের বিমান থাকে। দেখা যাচ্ছে নভো এয়ার, ইউএস বাংলা, এয়ার আস্ট্রা, এই ছোট বিমানগুলো এখনো রয়েছে। তাদের বাস গাড়ি রয়েছে, যে গাড়িতে তারা যাত্রী নিয়ে এখানে আসে। তো আমাদের এই যে রাস্তা যাচ্ছে বলছেন, এই রাস্তা দিয়েই ট্যাক্সিওয়েতে হচ্ছে বিমানটি। এখান থেকে দুটি রাস্তা রয়েছে, একটি হচ্ছে ল্যান্ডিংয়ের জন্য, ওই যে দূরে একটা বিমান দেখা যাচ্ছে, একটু পরে আমাদের পরে ল্যান্ডিং হয়েছে, একটু করে আসছে। আর এখানে দেখতে পাচ্ছেন এয়ার আস্ট্রা, নভো এয়ার, এই বিমানগুলো সাজানো রয়েছে ডোমেস্টিক ফ্লাইটের জন্য। আমরা একটু একটু করে আমরা যেখান থেকে নামবো সেখানে চলে যাচ্ছি।
ঢাকা এয়ারপোর্টে কিন্তু একের পর এক ল্যান্ডিং এবং উড্ডয়ন হয়, টেক অফ হয়। আর ইন্দোনেশিয়ার এমিরেটস, সৌদি এয়ারলাইন্স, শ্রীলঙ্কান এয়ারলাইন্স, মালয়েশিয়া এয়ারলাইন্স এবং অনেক ধরনের এয়ারলাইন্সের বিমান সেখানে। এটা মানে ওটা দিয়ে আমরা এয়ারপোর্টের হারাইল ওই একটা আলহামদুলিল্লাহ আমাদের বিমান যাত্রা শেষ। এখন সবাই যার যার ব্যাগ লাগেজ নিয়ে রেডি হচ্ছে বিমান থেকে নামার জন্য। তো আমি একটু অপেক্ষা করতেছি যে তারা নেমে গেলে আমরা একটু পর নামবো। আমার পাশের সিটে যারা আছে তারা বললো যে সবাই নেমে পড়ুক, তারপর আমরা আস্তে আস্তে নেমে পড়বো, সমস্যা নেই। তো এটা হচ্ছে 779-এর বিজনেস ক্লাস সিট, যেখানে অফিস করার মতো অফিসের মতো টিভি রয়েছে এবং কিছু সিট রয়েছে, বিজনেস ক্লাস সিট। তো আমরা একটু একটু করে নামছি বিমান থেকে। আমি আছি আচ্ছা ঠিক আছে, তুই এখন বিমানে ঢোকারে নাকি? ব্যস্তময় ঢাকা এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন, কাতার এয়ারওয়েজের একটি বিমান এখন টেক অফ করবে, আর অন্যদিকে একটি শ্রীলঙ্কান বিমান এখন চলে আসবে। এই দেখতে পাচ্ছেন যে শ্রীলঙ্কান বিমান, শ্রীলঙ্কান এয়ারলাইন্স হয়তো বিমানটা এখন চলে আসছে। এটা হয়তো আমাদের পূর্বেই এটা ল্যান্ডিং হয়েছে, তো একটু একটু করে চলে আসছে। এটা ঢাকা এয়ারপোর্টের একটা অংশ। অন্যান্য অংশে সব দেশের যত দেশ থেকে বিমান আসে সব দেশের বিমান এখানে ল্যান্ডিং করে বা আছে। তো আজকে এ পর্যন্ত আমার বিমান যাত্রার সবকিছু আপনার শেয়ার করলাম। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।